প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আজকের এই ক্লাসে আমি সপ্তম শ্রেণীর ইংরাজি বইয়ের চ্যাপ্টার 5.3 নিয়ে আলোচনা করব। দেখো, বলা হচ্ছে রিড দ্য ফলোয়িং স্টোরি দ্যাট আলিফা এক্সপেরিয়েন্সড লাস্ট উইক। এখানে একটা স্টোরি বা গল্প রয়েছে, যেই গল্পটা আলিফা নামের একটা ক্যারেক্টার গত সপ্তাহে অভিজ্ঞতা লাভ করেছে। এই যে দেখো একটা গল্প, এই যে এখানকার মেইন ক্যারেক্টার হলো আলিফা, একে নিয়েই মূলত গল্পটা। তো গত সপ্তাহে সে এমন একটা এক্সপেরিয়েন্সড লাভ করেছে, সেই গল্পটা আমাদেরকে পড়তে বলা হচ্ছে। দেন ডিসকাস ওয়ান অফ ইয়োর রিসেন্ট স্টোরিজ অর এক্সপেরিয়েন্স ইন গ্রুপস। তারপরে তোমাদের আলোচনা করতে হবে তোমাদের রিসেন্ট সাম্প্রতি স্টোরি বা এক্সপেরিয়েন্স, মানে সাম্প্রতি তোমার সাথে এমন কোনো ঘটনা ঘটেছে কিংবা এমন কোনো অভিজ্ঞতা তুমি লাভ করেছো, সেইটা তোমাদের গ্রুপে আলোচনা করতে হবে। লেটার পরবর্তীতে শেয়ার ইট উইথ দ্য হোল ক্লাস, পুরো ক্লাসে এটা শেয়ার করতে হবে, পুরো ক্লাসে এটা শেয়ার করতে হবে। এখানকার যে গল্প সেটার টাইটেল হলো মাই বার্থডে সারপ্রাইজ, মানে আমার জন্মদিনের সারপ্রাইজ। সারপ্রাইজ মানে কি? আশ্চর্য কোনো কিছু, মানে অবাক করা কোনো কিছু ঘটেছে, সেইটা সম্পর্কে আমরা এখন পড়ব। দেখো, বলা হচ্ছে লাস্ট ফ্রাইডে, গত শুক্রবার, ওয়াজ মাই বার্থডে, মানে গত শুক্রবার আমার জন্মদিন ছিল। ফ্রম মিডনাইট, মাঝরাত থেকে, আই ওয়াজ ওয়েটিং ফর দ্য উইশেস অফ মাই বেস্ট ফ্রেন্ডস পুষ্প, শুভা, তানহা অ্যান্ড মৃত্তিকা। বলা হচ্ছে মাঝরাত থেকে আমি অপেক্ষায় ছিলাম ফর দ্য উইশেস, মানে কেউ আমাকে উইশ করবে, এ অপেক্ষায় ছিলাম। অফ মাই বেস্ট ফ্রেন্ডস, আমার যতগুলা বেস্ট ফ্রেন্ড রয়েছে তারা আমাকে উইশ করবে, আমি এইটার অপেক্ষায় ছিলাম। এবং বেস্ট ফ্রেন্ড কারা? পুষ্প, শুভা, তানহা এবং মৃত্তিকা, এরা আমাকে উইশ করবে, এই অপেক্ষায় আমি ছিলাম। বাট কিন্তু, নোবডি কল্ড অর উইজড মি, কিন্তু কেউই আমাকে ডাকেনি, মানে কল করেনি অথবা উইশ করেনি। উইথ আ হেভি হার্ট, একটা দুঃখ ভরাক্রান্ত হৃদয় নিয়ে, আই ওয়েন্ট টু বেড, আমি বিছানায় গিয়েছিলাম। আই ফেল্ট সো ব্যাড দ্যাট, আমি এত বেশি খারাপ অনুভব করেছিলাম যে, মাই আইস ফিল্ড উইথ টিয়ার্স। টিয়ার্স মানে কান্নার পানি, আমার চোখ কান্নায় ভরে গিয়েছিল, মানে কান্নার পানি দ্বারা ভরে গিয়েছিল। দ্য নেক্সট মর্নিং, গত সকালে, মানে আগামী সকালে, পরের দিন, মানে রাত্রে এমনটা হলো। তারপরে বলা হচ্ছে দ্য নেক্সট মর্নিং, পরবর্তী সকালে, আই গট আ মেসেজ ফ্রম পুষ্প, আমি পুষ্পর কাছ থেকে একটা মেসেজ পেলাম। সেই মেসেজটা কী ছিল? দেখো, এখানে ইনভার্টেড কমা দিয়ে ঘিরে দেওয়া হয়েছে, তার মানে মেসেজটা ছিল এইটা। তো দেখো মেসেজে কী ছিল? প্লিজ স্টপ অ্যাট মাই হাউস অন দ্য ওয়ে টু স্কুল, মানে স্কুলে যাওয়ার পথে আমার বাড়িতে একটু অনুগ্রহ করে থামবা। আই উইল গো উইথ ইউ, আমি তোমার সঙ্গে যাব। এই কথাটা মেসেজে পুষ্প বলল। দিস মেসেজ মেড ইট ক্লিয়ার দ্যাট, এই মেসেজটি পরিষ্কার করেছিল যে, এভরিওয়ান ফরগট মাই বার্থডে, প্রত্যেকে আমার জন্মদিন ভুলে গিয়েছে। হাউ এভার, যাই হোক, আফটার গেটিং রেডি, প্রস্তুতি হওয়ার পর, মানে প্রস্তুতি নেওয়ার পর, আই লেফট ফর স্কুল, আমি স্কুলের জন্য ত্যাগ করলাম, মানে স্কুলের জন্য রওনা হলাম। হোয়েন আই ইন্টার্ড পুষ্পস হাউস, এবং যখন আমি ইন্টার মানে প্রবেশ করলাম, যখন আমি প্রবেশ করলাম পুষ্পর বাড়িতে, আই স অল মাই ফ্রেন্ডস, আমার সমস্ত বা সব বন্ধুদেরকে আমি দেখতে পেলাম। দে হাগড, তারা আমার সাথে আলিঙ্গন করলো, অ্যান্ড উইশড মি, এবং আমাকে উইশ করলো। বাই সেইং, কি বলে? মানে এইটা বলার দ্বারা, তারা বলল হ্যাপি বার্থডে, এই কথা বলে তারা এই আলিফাকে কি করলো? উইশ করলো। আই কাট মাই বার্থডে কেক, আমি আমার জন্মদিনের কেক কাটলাম। অ্যান্ড হ্যাড আ লট অফ ফান,
এবং অনেক মজা করলাম। এ লট অফ মানে প্রচুর পরিমাণে মজা করলাম। আই ওয়াজ রিয়েলি টাচড, আমি সত্যিই হৃদয় স্পর্শী হয়ে গিয়েছিলাম, মানে খুবই আনন্দিত হয়েছিলাম। দিস গ্রেট মোমেন্ট, এই দারুণ মুহূর্ত, টার্নড মাই বার্থডে ইনটু আ স্পেশাল ডে, এই দারুণ একটা মুহূর্ত আমার জন্মদিনকে একটা বিশেষ দিনে পরিণত করেছিল। তো এইটা ছিল এখানকার পড়া। আশা করতেছি তোমরা সুন্দর করে এটা বুঝতে পেরেছো। এইটা পড়ার পরে দেখো তোমাদেরকে বলা হয়েছিল ডিসকাস ওয়ান অফ ইউর রিসেন্ট স্টোরিজ অর এক্সপেরিয়েন্স ইন গ্রুপস। এইটা যখন তোমরা পড়া কমপ্লিট করবা তারপরে তোমাদের আলোচনা করতে হবে তোমার সাথে ঘটেছে এমন কোনো গল্প বা তোমার এমন কোনো অভিজ্ঞতা হয়েছে সেইটা তোমাদের গ্রুপে আলোচনা করতে হবে। তো অবশ্যই তোমরা এই কাজটা করবা এবং কিভাবে কাজটা করতে হবে সেটা যদি বুঝতে না পারো অবশ্যই আমাকে তোমরা কমেন্টে জানাবা। ইনশাল্লাহ পরবর্তীতে মানে একটা জীবনের ঘটনা এবং এক্সপেরিয়েন্সড কেমন হতে পারে সেই বিষয় নিয়ে আমি তোমাদের সাথে ভিডিও শেয়ার করব।